আমি একটা অক্ষরে বাস্তব ঘটনা কই। আমার মাহফিল আছিল মুরাদনগর সাফিতলা। কিফিতলা কি নগর? মুরাদনগর সাফিতলা আমার মাহফিল। তারা আমার খুব ভক্ত। তো তারা আবার আগে জানছে যে আমার এই সুগার সমস্যা আছে, আমি চিনি টিনি খাই না। তা আমারে ওই আমার খাদেম রে জিগাইছে যে হুজুরে কি পছন্দ? কই যে গুড়া মাছ টাছ পছন্দ। তো তারা আমার লাগিয়া দেশি কই মাছ আনছে, শিং মাছ আনছে, ট্যাংরা মাছ আনছে, রুটি খাওয়াইছে। একেবারে মজা কইরা খাওয়াইয়া টাওয়াইয়া এরপরে সব খানা শেষ। এই জোর কইরা কইরা আমি খাইতাম সাইড। আমি কই ও আমি ওয়াশ করতাম পারতাম না, এমনি খাইলে আমি বেহা হইতাম পারি না, সুযোগ হইতাম পারি না। আপনি এটি কী খানা শুরু করছে? না জোর করে খাওয়াইছে। হুজুর আরেকটা মাছ খা, হুজুর কই মাছটা দেশি, হুজুর ট্যাংরা মাছটা চাইয়া রয়েছে। এইটা কইয়া কই আমারে এই খাওয়াইয়া লুট কইরা লাইছে আমারে। আমি ওয়াজও যাম এর ভিতরে দিয়া আমার যখন খানা মানা শেষ 8টার 2 আসছি। আমি কই কিতা? কই আপনার লেগা এই ঢাকাতে একটা মিষ্টি আনছিলাম চিনি সারা 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? আরে কথা কনা কত? 1 কেজি মিষ্টির দাম 1400। আমরা গিয়ে 150 টাকা হইলে মিষ্টি পাওয়া যায়, 200 টাকা হইলে মিষ্টি পাওয়া যায়। মিষ্টিটা কম দামি না বেশি দামি রে? 1400 টাকার মিষ্টিটা যখন আইনা দিছে, এখন এমনি চিনির লেগে মিষ্টি খাইতাম পারি না। আর শুনলাম যে এই মিষ্টিটা চিনি নাই, এটা খাইলে মিঠা লাগবে, মজা আছে। এই কথা শুননা সেরা যখন আমার আইনা মিষ্টিটা দিছে, আমি কতক্ষণ চাইয়া রইছি, খাইতাম পারছি না তো। পারছি না তো আমি, কারণ আমার তো ফ্যাট বড়া। আমি তো পারলাম না তো একটা মিষ্টি খাইতা। এরপরে কি হলাম, কতক্ষণ চাইয়া থাকিয়া কান্দা দিতাম লইস না। আর মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর লাগছে, পরে আমি তারারে কইছি ও এই মিষ্টিটা তোমরা রাখিয়া দাও, এই ওয়াজের লগে লাড়াচাড়া পড়লে যদি কিছু খালি হয় যাইতে 2টা খাইয়া যান, আর এটি কেউ দেওয়ার দরকার নাই, প্যাকেটটা লইয়া যে গে। এই কথা ভাইয়া পারলাম না তো। আমি মুশতাক ফয়েজি, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, আমি একটা মিষ্টি খাইতে পারি নাই, পেট ভরে গেছে। কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া বলেন? এই যে সুদে টেহা লাগাইয়া, ঘুষের টেহা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়া, তারপরে গিয়া ঠকাইয়া সিমেন্টের বদলি বালু দিয়া, উদ্বোধনের আগে তো পুরোইয়া লইয়া পড়ো। কিতা টেহা দিয়ে আপনি করবেনটা কি? একটা মানুষের চলতে কয় টেহা লাগে, কয় টাকা লাগে? এই যে এখন যে টিভিতে খবর দেখায়, আমার ওয়াইফ আমারে বলতেছে যে টাকা দিয়ে মানুষ করে কি? মানে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমি তো কেউ টাকার কথা কইলে আমার কাছে মনে হয় যেন কি দরকার টাকা। আমি আল্লাহর খাস মেহেরবানি, আপনাদের দোয়ায় 30 কোটি টাকার মসজিদের কাম ধরে লাইছি না সাহস করে। 30 কোটি টাকা তো তোমার আল্লাহ কোটি কোটি দেয়, মাইরা সাইরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। আফসুস লাগে যেই দেশে 92% জন লোক মুসলমান, এই দেশের প্রধানমন্ত্রী যখন হাজারো মিডিয়ার সামনে বলে, হাসতে হাসতে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তখন লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই। ঠিক কি বাবা? এটা কি হাসির জিনিস? এটা কি গল্প করার জিনিস? এই কথাটাকে আমরা ঘরে রয়েছি, এই কথাটা এটা বাইরে গেছে কেন কথাটা? মানুষের তারা কি থাকবে, তোরা না বিলে মুসলমান রে, তোরা না বিলে ভালো মানুষ, তোরা না বিলে আল্লাহ মানো, তোরা না বিলে জান্নাত যাইবি। তো ফিওনে 400 কোটি টাকার মালিক, তোরার প্রধানমন্ত্রী কয় জান্নাত আইও। আমরা উপায় কি কয়? আরে তেও যদি কইরাও তাই আবার কয় কেমনে? কপাল মালা হ্যাঁ না কেউ জিজ্ঞেস না আসিল না যে ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি জানি কত কোটি? ঠিক নেই কথা না? ঠিক নেই? জিজ্ঞেস না আসিল না দেখে না বাচ্চা গেছে না হলে যদি কেউ জিগাইলে তো যে আপনি 400 কোটি রইলে ফিওনে কত? ফিওনে যদি 400 হয় আপনি কত? এটা হিসাবের বিষয়। আব্বা কি করবার টাকা দিয়া বলেন? করবেন না কি আজকে মরে যান, 3 টুকরা কাপড় ছাড়া তোমার সাথে কিছুই দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। আল্লাহরে কলি যখন ইন্তেকাল করছে তার আগে সবাই কইয়া গেছে আমি যদি মারা যাই, বাদশাহ জগৎ বিখ্যাত বাদশাহ, আমার হাতরা কাফনের বাইরে দিয়া রাখো। এটা কি কথা? কাফনের বাইরে আবার হাত দিয়া কবর দেয় কেমনে? কই দিয়া রাখো। এখন কয় আর আমার সারাটা শহর ঘুরাইবা, এবার আরে খাটের ভিতরে কাফন ফড়াইয়া ডাইনাত্রা বার কইরা দিয়া এবার আরে সারা শহরে ঘুরাইতে আছে। সকলকে এটা কি? এটা মানুষে বুঝবে। ওই জিগাইছে বাদশারে, কয় কাফনের হাত বাইরে দিয়া রাখলে কি হইব? কয় মানুষে বুঝবো আমি এত বড় বাদশাহ কবরে যাইতে আসি খালি হাত। সুবহানাল্লাহ না কেন?
কি হাত? অপূর্ণবতীর মানুষ, বরিচং ব্রাহ্মণপাড়ার মানুষ, আমার এলাকার মানুষ, তোমাদের প্রতি আমার দায়িত্ব আছে রে ভাই। কারো প্রতি জেলাস নিয়া, রাগ নিয়া, খুব নিয়া কথা বলার অভ্যাস আমার নাই। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না বলি, আমি ঢাকার হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না। আমার আল্লাহ ছাড়বে না রে ভাই। আমার বড় টেনশন, আমার এলাকার মানুষটিরে লইয়া রে। কি করবা? সুদে টাকা লাগাইয়া খাইতে কয় টাকা লাগে, চলতে কয় টাকা লাগে। ঘরে যদি খাবার না থাকে, নাগাইশ দরবারে চলে আসো। ছেলে মেয়ে যদি তোমারে না খাওয়ায়, মুস্তাক ফয়েজি আসি, তোমার মতো 50 জন মানুষ প্রতি মাসে মাসে খাইলেও দরবারে অভাব হবে না ইনশাআল্লাহ। খাওয়ার জন্য টাকা লাগে না রে ভাই। বাংলাদেশে না খাইয়া কেউ মারা যায় না, এত অভাব নাই। এবারের বন্যায় দেখেছ কেমন করে সারা দেশ আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় চলে আসছে। আমি আশ্চর্য হয়ে গেছি। কত দূরে আমি মাহফিল করেছি, ওই এলাকার মানুষগুলা ফোন দিয়া কয়, হুজুর আপনাদের এলাকায় নাকি বন্যা। সাহায্য জমাইতে জমাইতে সাহায্যগুলা এখনো আমি দিয়া শেষ করতে পারি নাই। আমার মাদ্রাসায় এখনো কিছু জিনিস জমা আছে, দেওয়ার মতো মানুষ আমি পাই না। কি করবা টাকা দিয়া? কি করবা সুদের টাকা লাগাইয়া? চলতে কয় টাকা লাগে রে ভাই? হাতে পায়ে ধইরা বলে যায়, তোমরা আমার মানুষ, আমার কলজার টুকরা, তোমরা, তোমাদের জানা যায় আমি আসবো, আমার জানা যায় তোমরা যাবা। ছোট্ট যারা আছো, যারা লেখাপড়ায় আছো, এখনই নিয়ত করো, প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, হারাম কামাই যেন আমাদের পেটে না ঢুকে। কনামি আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আবার এই কলজার টুকরারা, তোমরা আজকে ওয়াদা করো, যেটি অসভ্যের দল হালাল নাই হারাম খাই, যেমনে ফারছে এমনি কামাই করছে করো, আমরা এই হারাম কামাইয়ের দিকে ফিরেও তাকাবো না ইনশাআল্লাহ। পারবা না আমার যুবকেরা? ইনশাআল্লাহ। দরকার কি? এত টাকা লাগে নাকি? কি গজবে ধরছে আমরা রে। ও বাপটাও তো কয় না, বাপেও তো কয় না। ফুতে যেমনি হালাল হারাম কামাই করে, বাপে কইতে পারে না ফুটরে, ও ফুট আগারে মসজিদের সভাপতি বানাইছে রে। তুই যখন জন্ম হইছ, তোর মা দাদা যেই খুশি হইছে, তুই সরকারি চাকরি পাইছ, তুই না আমি খুব খুশি হয়েছি ফুট। তোর হাত রাত দইরা আমি তোর বুড়া বাপটা কম্মালা মরা জায়গায় তোরে আমি কইয়া যাই, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাইস, হারাম খানা ফুট জীবনে খাইচ্ছা আমারেও খাওয়াইস না। এই কথা কই না, বাপের বড় অভাব, ঠিক কিনা কও? বাপটির বাড়ি যদি ভালো হইতো, বাপটি মাটি যদি ভালো হইতাম আমরা, আমার ফুতেরে যদি আমি কই, ফুট আমার টেহা লাগতো না, কাম লাগলে আমি ভিক্ষা করে খায়াম, কাম লাগলে আমি ফুটা থেকে খায়াম আরেকবার, তারপরে আমার বড় যেন হালাল টেহা হারাম কামাই যেন না ডুবে, এইরকম কন্যা বাপের বড় অভাব, ঠিক কিনা কও? এরকম কন্যা বাপের বড় অভাব। এর লেগা আমরা আর ভালো মানুষ হইতাম পারছি না। ভালার গরো ভালো হয় না, ঠিক না? ভালার গরো ভালো হয় না, সুদখুরের গরো ভালো, ঘুষখুরের গরো ভালো। এত এই আছে দোকানটাই গেতে আছো, বালার গরো ভালো হয় না বেড়া, মানুষ কুমানুষের গরো ভালো হইব এই আশায় বইয়া রয়েছে। কথা তো আরেকটা মনে পড়ছে, দেখি কয়ে লিতা সব কয়ে লিতা ওই আল্লাহ আর হগলবাল্লা সেরা বেড়া ছোটালে বিজ্ঞ যায় আর আই না না আমারে বোধহয় আর আপনার নিয়ত করে লেছেন বোধহয় এই হুজুর আর আনন্দ হইতো না। অনেকে বোধহয় নিয়ত করে না, আমার কথা কইতে সুবিধা গেরে, কারণ আমি তো এক জায়গায় 2 বার আই না। তো আমারে দাওয়াতের লেগা আল্লাহর খাস মেহরবানি, আমি তো তোমরার মানুষ, আমি তো আসমানতে নাজিল হইছি না, 27 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি। আলহামদুলিল্লাহ কইতেন না? কয় সাল? 27 সাল পর্যন্ত তারিখ দেওয়া ফারলাম না তো। নগর ফাটের তারা বই অডিশনে তারিখ নিত, ফার্সি দিতা, তারারে কইয়া দিছে আইয়েন চাই আম সকলে মিল্লা, কই দিন হইলে দিন হই, আমি এইটা করব, ওই যে হাত ভিজানোর মতো আর কি। কয় খাইলে খাইবেন, না খাইলে হাতটা ভিজাইবেন, তো এটা ভিজাই গেলাম, অসুবিধা কি? মার হাবা বলো।
এর লেগে আমি কথা কইতে সুবিধা, কারণ দাওয়াতের চিন্তা নাই তো, দাওয়াতের চিন্তা নাই, দিলে দিবে না দিলে নেই, দাওয়াত আরেকখান দিয়ে আসে না। আল্লাহ জনে হেফাজত করে সবাই কনা আমিন। কোন কথাটা ওই যে কইছিলাম একটা কথা মনে পড়ছে, আয়ো বালার গড় বালা হয় না, মাটা যদি বালা হয় জিটা দেখবেন কুদ্দুর হইলেও ভালো হয়, ঠিক কিনা কও? মাটায় যদি নামাজি হয়, মাটায় যদি নামাজি হয় জিটায় দেখবা মায়ের উন্নাটা বিষয় হইলেও ভাল্লোকে খেলুইলা, ঠিক কিনা কও? আমার তো মনে আছে দাদা, আমার পুত্রী যখন শুরু, আমি যখন নামাজে খেলুইতাম গড়, আমার 2 ফুটে 2 গুল দিয়ে খেলুইলে তো মার যায় না, ইয়া উন্ডা বিছাইয়া একটা লেগে আলগা যায় নামাজ আনছিলাম, কারণ আমি নামাজ পড়ি দেখা আমার ফুতে বুঝছে নামাজ পড়া দরকার। আমার বউয়ের নামাজ পড়লে আমার বাচ্চারা নামাজ পড়বে, এটা স্বাভাবিক। তো আপনার বউয়ের নামাজ পড়তো না, আপনি ফুতের মাদ্রাসার দিয়ে সেইরা ফিরসা বুজুরের দোয়া আনতেন গেছেন, হুজুর এই তে দো মাশাল্লাহ মাদ্রাসাত ভর্তি করাইছি, দোয়া করেন তে যেন আল্লাহর ওলি হয়। আমি আপনি কি তা করেন এবার চলে লাইনাস কইরা আর ফুতে আল্লাহর ওলি বানাইতো মাদ্রাসাত দিয়া লাইছে। আমি কইতে তোমার ফুত নাতে, আরে তো তোমার ফুত, তো তুমি বাপ হইয়া ভালো হইতে পারছো না, ফুতে ভালো হইবে আশা করো কেমনে? ও আম্মারা, ফুনমতির আম্মারা, বাইকের আওয়াজ যারা শুনতে আছেন খেয়াল করে শুনেন, আপনার নামাজি না হইলে মাইয়ারে মহিলা মাদ্রাসাত ভর্তি করাইতেন পারবেন, নামাজি হবে না। সবাই পড়ে না আমিন। ভাই এটা এই ক্ষেতের সাহায্য খেতে ভাঙ্গে। আমি যদি শুনেন, আমি যদি বেনামাজি হই, আমার ফুতের নামাজি কইলে হইতো না, তে নিয়ম মানবো, নিয়ম তে মাদ্রাসা ধরলে মাদ্রাসার নিয়ম মানবো, কিন্তু তে নামাজি হইতো না। আপনার জিয়ের মহিলা মাদ্রাসার দিতেন পারবে, কালা বুর্খা বানাই দিতেন পারবে, আপনার মা হইয়া বুর্খা গাও দেন না, মাইয়াই বুর্খা গাও দিব, তাই গায়ে দেয় আর কি, তাই গিয়া সেরা বাজারও খুললা ইয়া বেগল লইয়া গিয়ে উঠে না, তাই মাদ্রাসাতে বাড়িয়া বুর্খাটা খুললা ভাই আমার বাচ্চা যাইতে সময় মারে দেখাই যায়, তাই দি গেটটা মারিতে পারছে না, মেন রোড ওনাটাকে বুর্খা নাই তো, তাই মারতে ইচ্ছে না, তাই মারতে। আল্লাহ কইসলাম বালার গলো বালা হয় না, খারাপের গলো বালা আশা করেন না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলটা উঠছেন না? না না ছাড়ছে বইয়ালিস, আবার মনে করছে উডন যাইবো, যাইতো না যে এটা খেয়াল করতে পারছে না। শুনো, ওই যে কইসলাম বালার গলো বালা হয় না, কথাটা মনে আছে নি রে? একতে বুড়ি সঙ্গে গেছে, ফুনমতি বাড়ি কই গেছে, আমার কথা করে কই গেছে বাড়ি কো ফুনমতিরতে বুড়ি সঙ্গিয়া দেহে ইয়া চলতাছে উপজেলায় বৃক্ষ মেলা। কি মেলা? বৃক্ষ মেলাত গিয়া সেরা তে করছে কি, একটা আঙ্গুর গাছ কিনে আনছে। কি গাছ? আঙ্গুর গাছ। তে মনে করছে আঙ্গুর যদি ধরে, হ্যাঁ ফেরে ফেরে খায় তো ভাবতে খেলো, এই চিন্তা করে তো আঙ্গুর গাছ কিনে আনছে। আঙ্গুর গাছ কিনে যখন বাইতেছে, খেয়াল করে কথা শোনো, আঙ্গুর গাছ কিনতে তো যখন ভাইতেছে, তার মা কি দিয়েছে, ফুটে কি গাছ এটা? কাম্মাটা আঙ্গুর গাছ, এটা দেখে বিটে কান্দা দিছে। আম্মা কান্দ করে, কারে তোর না নাই, তোর না নাই মরণের আগে আঙ্গুর আঙ্গুর করছে, এক ফোট আঙ্গুরও দিতাম পারছি না। বুড়ি সঙ্গিয়া তো আঙ্গুর পাইছে না, রাজগঞ্জ গিয়া পাইছে ফোটা, এই টিপ্পা টিপ্পা কোনো মতো ফোটাটা দিছে, কহ ভিতরে ঢুকছে। এই আঙ্গুর গাছ আর ছত্রফুট গাছ দাঁড়লি তোর নানায় তো নাই। এখন এই গাছ লাগাইছে, এবিডি উঁচু করে করে এটার মধ্যে পানি দেয়, যত্ন করে মার্শাল্লাহ। উডানটার ভিতরে তারা আবার গৃহস্থী করে না, উডানটার ভিতরে পুরা নেট বিছাই দিছে। ওই যে এখন নেট পাওয়া যায় না, উডানটার ভিতরে পুরাটা নেট দিয়া মাছা বান্ধা দিছে। এই আঙ্গুর গাছ জুর ফাইয়া বাইতে 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 পুরাটা উডান রয়েছে, ফুল করে করা ধরে না। কি ধরে না? তাই এবিডিয়ে একদিন কয়, ফুতরে তুই 400 না 450 টাকা আঙ্গুর গাছ আনলি, এটা দিয়ে ফুল করে করা ধরে না দি? আম্মা এগ্রিকালচার অফিসার আমার তো ব্লক সুপারভাইজারে একদিন আনছে, তে দাওয়াত দিয়ে হেবাটা হুন্ডা দিয়া কইছে যে আমরা গাছ আঙ্গুর ধরে না, কুদুর চানছেন কিতা সমস্যা। হেবাটায় এই কেমিক্যাল কিতা কিতা ডিব্বা ডুব্বা বাক্স বুক্স লইয়া আইছে, আইয়া সেটা টেবিল লইয়া উডানো বইছে, বইয়া সেটা এবারায় টেস্ট করবো। কয়েকটা বাতি ফাতা আনেন তো, শক্ত চাই একটা ফাতা আনছে, এবারে সুবা দিয়া কইছে নরম ফাতান,
নরম ফাতাই না সুবা দিয়া একটা ডাকবো আনি ডাকবেন না সুবা দিয়া কয় না কয় কি কয় না ধরতো না কয় কি হয়েছে কয় যাত্রা বেড়া পড়ছে যাত্রা যাত্রা বেড়া পড়ছে ধরতো না বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে মান্দার গাছ লাগাইয়া ফিসাবের পানি ফোড়া দেশ আঙ্গুর ধরতো আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তুই মান্দার গাছ লাগাইয়া পানি ফোড়া দিতে আছো জৈনপুরের হুজুরের নাগাইশের হুজুরের পানি বোতল বইরা লইয়া বইয়া রইস আগুন না পানি এবার আঙ্গুর ধরনে লাগবো না ভাই সব হবে না বালার গড় বালা হয় না আজাদ কুজাতের গড় ভালো হবে না মানে কষ্ট নিয়েন না উচিত কথা না কইলে আমারে তো আল্লাহ ধরবো উচিত কথা আমি কনে লাগবো ভালার গড় ভালো হয় না নামাজির গড়ে মানে নামাজি হয় না হাজির গড় হাজি হয় না আর তুমি সুদকুর ঘুষকুরের গড় তোমার ভূতে ভালো হইব এই আশা তুমি বইয়া রইছ ঠিক কিনা কও ঠিক কিনা কও অসম্ভব তুমি ভালো হও তোমার ঘরে যেটা আসবে আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে ঠিক কিনা কও কথা তো সাইরোফেল ছড়াই লইছি আচ্ছা কমাইয়া আনতে আসি আমিন কয়না রে কষ্ট হইতে আছে ছেড়ে দেওয়া দরকার আর সামান্য জোরে খাও আবার কাফের মনে আছে কথা এইলে আমরাতে হেতারাতে আমরা বেশি বালা না ভাই হেতারা কাপড় খুললা লইতো আমরা তারা ব্যাঙ্গ টাকা রাইকা খেত ব্যস্ত আইছে তইলে হেতারার আমরা এক রকমে তুমি এই টাকা ব্যাংকে জমাইছো কেন যে এই টাকা দিয়া হজে যাওয়া যায় না ঠিক কিনা কেন জমাইছ এই টাকায় তো তোমার কাল লইয়া দাঁড়াইব এই টাকায় কবর দেওয়ানের লগে লগে তোমার যখন রুহুটা দিয়া এমনি ডালান দিয়া বয়াইব কবরটার মাথার কাছে দিয়া আইয়া সেটা একবার সাপ এমনি ফেনা ধরছে তুমি যেভাবে কেড়াই সামাইল ভিতরে সাপে চিল্লান দিয়া করবো ওই যে ব্যাংকটে হারাইতে আসলেন যেটা দিয়ে হজ যাইতে পারছেন না হেইডা না হেইডা এমন একটা কামড় দিব রে আহা রে তোর এই অবৈধ কামাই সাফ হইয়া তোর কবরে গিয়া ডুববো কামড়টার লগে লগে তোর শরীরটা নিয়ে লইয়া যাইব গা তুই চিনলেই কবি আল্লাহ ও আমার মাইরা লাও আল্লাহ কব ও না মাইরা লাই বা আরো কামড় রইছে না কামড় মাত্র একটা না বিষ করবো তুমি মরতা চাইবা কিন্তু মরতা ফারতা না তোমারে মারতো না আল্লাহ বিষার জ্বালাটা কুদুর কমে উঠলে আরেকটা খিট চালাইবো আবার শরীরটা নীল হইয়া উঠবো আবার কুদুর সাদা আবার খিট চালাইবো এই গুড়া তোরে শেষা মনে করে রে আবা কুদুর চিন্তা করে না সুদের না কয়টা গোনা কইস্তা সর্বনিম্ন গোনারা এখন আমি যদি 1 কোটি টাকা লই আই কয় কোটি 1 কোটি টাকা লইয়া এই যে সভাপতি এবারে আমি যদি কই বাবা আমার এই গাড়ির ভিতরে 1 কোটি টাকা আছে আপনি একটু মাইকে কনছেন কেউ যদি মাল লগে জিনা করতে পারে তাইলে আমি তার 1 কোটি টাকা দিয়া দেন এবার কতক্ষণ পরে আইয়া কইব হুজুর আমরা খারাপ এত খারাপ না আপনি ফুলমতির তারা এত খারাপ মনে করেন না আহা যে মাল লগে জিনা কইরা আমরা তারা টেহা নিব এত খারাপ মানুষ আমরা না আমি তো আসলেও আপনারা এত খারাপ মানুষ না এটা আমি বিশ্বাস করি যে কোনো ছেলে এখানে নাই যে মাল লগে জিনা করে 1 কোটি টেহা নিব তাইলে মাল লগে জিনা কইরা তুমি 1 কোটি টাকা দিলেও নাও না কিন্তু তুমি কেমনে হাসতে হাসতে সুদ খাও তুমি হাসতে হাসতে সুদ খাও কেমনে তো একটা বেলা মাল লগে জিনা করে 1 কোটি টাকা দিকে এটা তো ভালো আছি তুমি তো নিতা না আব্বা তুমি বুঝ জ্বালাইছ মাল লগে জিনা করে আবার টেহা কামাই করে কেনে তাহলে কি নবীজির কথাটা তোমার বিশ্বাস হইছে না নবীজি যে কইল সুদের 70টা গোনা সর্বনিম্ন গোনাটা মাল লগে জিনা করন এটা যদি তোমার বিশ্বাস হইয়া থাকে তাহলে তুমি এরপর আবার সুদ খাও কেমনে আর যার কথা বেশি আপনারা ইয়া করলাম না এখন আমরা সবাই মিল্লা বুঝছেননি সুদ খাওয়ানটা কি ছোটো গোনা না বড় গোনা আর বুঝছেন না কই না সকলে সুদ খাওয়ান কি ছোটো গোনা না বড় গোনা আমরা কি এই প্যান্ডেলও এখন যারা আছি অথবা যারা গড় হুমতে আছে আমরা কি কেউ সুদ আর খাইবে কথা না খাইবে
হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ বলেন, আল্লাহ 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 জীবনেও সুদ খাবো না, আমিন। হাত নামান, হাত নাম। মাশাআল্লাহ। আল্লাহ এই মানুষটি বুঝছে না, এতদিন এই মানুষটি বুঝছে না তারা সুদ, তারা এতদিন সুদ খাইছে, তারা এখন আমার সামনে আমি সহ তারা লইয়া ওয়াদা করছি আমরা আর সুদ খাইতাম না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এই গেল, তাইলে আমরা কিতা করতাম না, হজের টেহা, যেই টেহা দিয়া হজ যাওন যায় না, এই টেহা দিয়া আমরা বদনাও কিনতাম না, এই টেহা দিয়া টিস্যু পেপারও কিনতাম না, এই টেহা দিয়া নিজের লেগেও না, জিফুতের বউয়ের লেগেও আমরা কোনো কাপড় চুপড় কিনতাম না। যেই টেহা দিয়া হজ যাওন যায় না, এই টেহা আমরা দৈরেও খাইতাম না, ঠিক কিনা কম। 2 নম্বরে আমরা সুদ খাইতাম না। কয়টা গেল আমার কথা, কয়টা গেল? এবার 3 নম্বরে এই কথাটা কইয়ে আমি আমার ওয়াজ শেষ করে না। 3 নম্বরে আমরা জীবনেও আব্বা আম্মারে কষ্ট দিতাম না। রাজি ইনশাল্লাহ? আমরা তারা দেয় নাকি দেয় না? বিশেষ করে যেই ফলাফান্ডি, আপনার ফলাফান্ডি বিদেশ যায়, বিদেশতে গিয়াতে কয় বছর থাকিয়া কি হইল তোমাদের? হ্যাঁ, কি হইল? যেই ছেলেগুলা বিদেশ যায়, তে বিদেশ তাইয়া সেটা যখন বিয়া করে, তে তখন বাপ বুল্লালায়, তে তখন মা বুল্লালায়, তে তার বউয়ের ফার্মও ফইরা যেই অ্যাকাউন্ট আছিল তার বাপের নামে, এই অ্যাকাউন্ট কইরা যায় বউয়ের নামে, ঠিক কিনা কম? কথা কেনা ঠিক কিনা? এই জুলুমটা আপনার ফলাফাইনে করে। এটা বিদেশ গিয়া আমরা ফলাফাইনে এই কাম করে, বিদেশ তাইয়া তারে বিয়া করাইছে, খুশিবাসির বিষয়। তে দেখা যায় ওই বাবা ফালাই দিয়া ওই নতুন বউয়ের নামে অ্যাকাউন্ট করে দিয়াতে বিদেশ জায়গা তার বাপে অ্যাকাউন্ট, এই ব্যাংক গিয়া দেহে তার বাপের অ্যাকাউন্টও টেহা নাই। ম্যানেজার সামনে জিজ্ঞেসি কি তো আমার ফুতে টেহা পাঠাইছে না? আপনার ফুতে দি এই যাওয়ানোর আগে দিয়া বউয়ের লইয়াই অ্যাকাউন্ট করে গেছে, সেই অ্যাকাউন্টে না টেহা জমা হয়েছে, তার কলজারা বাপের কলজারা ছিঁড়া গেছে গা। এবার বাইতে এসে দুপুরে বইছে, কপালও ঘাম ফরতে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ফরতে আছে। তার মায় জিজ্ঞেসে কিতা, কই কিতা কিতা, আমি কে আসিন? তে আমারে শ্বাস কইরা দিছে, তে আমারে বেজ্জতি করছে, আমার জন্ম দেওয়া ফুতে। তে যদি কইতো আব্বা আমি আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট কইরা গেলাম, আমি গীতারে না করলাম হইলে, তে আমারে না কইয়া তে বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে। ব্যাংকের তারা আমারে লইয়া হাসাহাসি করে। আমি কই তুই বাপ চিনছতা, বাপ কারে কয় তুই বুঝতা। আল্লাহ কিতা কইছে তুই শুনছত না? আল্লাহ কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার আব্বা আম্মার প্রতি এহসান করবা, ভালো ব্যবহার করবা। এই বুঝি তোর ভালো ব্যবহারের নমুনা রে ভাই। তুই করলি কি, তুই তোর বাপের চোখে পানি আনছত, মার চোখে তুই পানি আনছত। মনে রাখবি বাবার চোখে পানি দিয়া, মায়ের চোখের পানির উপর দিয়া তুই কোনোদিন জান্নাতের মুখ দেখবি না, ঠিক কিনা? উঠেন না, একটু বসেন, শেষ করে। প্রচণ্ড গরম না, একটু বসেন। সবসময় তো আসতে পারি না, কয়েকটা কথা বলি। আপনার যদি 2-4 জন উঠতে যান, একটু বসেন, আমরা শেষ করে দিচ্ছি। আর আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি, গরম প্রচণ্ড। আহা, আমার মনে আছে, এই খুব খেয়াল করে, আমার মনে আছে একেবারে আমি যখন ওয়াজ জীবন শুরু করছি, প্রায় 32-33 বছর আগের কথা। আমারে একতারা মাহফিলও দাওয়াত দিয়ে নিছে কসবা, গ্রামের নাম কইতাম না, চিন্না লাগেন। তো কসবা মাহফিলও নিচে পরে, এই খেয়াল করেন, আমারে নিয়ে আসেরা মাহফিলও বসাইছে পরে তারা খাবার টাবার দিছে, বিভিন্ন ফল টল আইনা দিছে। এমন সময় একটা বুড়া বেড়াইয়া ঘরে ঢুকছে, আর একটা ফলায় ধরে রাখছে। আমি বুঝছি এবারে বুঝে সোহে কম দেহে অথবা দেখা না। আইসে ফলে ঢুকে কয়, ও এখন নাগাইশের মুস্তাক ফয়েজি কেন? তা আমি কই আমি এখন এবারে হাত বাড়াই দিছে, আমার হাত রাত ধৈরা সেরা, এবারে আমার হাতও ধৈরা, এবারে গালও ধৈরা আমার আদর করতেছে আর কইতে আছে, আপনার আব্বার ওয়াজ হুজুর আমরা কত শুনছি, হুজুর আমি আপনারা চাইতাম আইছি, তো সোহেদও দেখি না, দৈরা কুদুর দোয়া করে দিয়া গেলাম হুজুর এই বই। আমি কো হব না, এবার বোয়া। তা বেটারে কাছে বোয়াইছে পরে
আমি ওই যে আমার লেগে যে আপেল আনছে আঙ্গুর আনছে হ্যাঁ এবারে দিতে আসি এবারে খায় দোয়া আরও বাড়াইয়া করতে আসি। তো চিন্তা করলাম তার আর আঙ্গুর দোয়া আমার লেগে করতেছে খারাপ কি দিলাম আরও দুইটা না খান দোয়া করতে থাকেন মার হাবা কেতেন না অনেক আদর যত্ন আমার কইরা সেটা আমার ফলাফল নাই হুজুর আইয়ার মাহফিলও যাওয়ানোর সময় হয়েছে আপনার মাহফিলও আইয়ার আমি যখন রওনা দিছি এবার হুজুর আপনার লোক একটু কথা আছে আমি কি কথা হুজুর আমি আইসি এ কথাটা কইতাম তো আমি অতক্ষণ দিয়ে কইলেন না বইয়া রইলেন তো কয় হুজুর কথা তো বেশি কিচ্ছু না আপনার ওয়াজ তো সবাই শুনে আমরা ফলাফাই নিয়ে বেড়াইয়া খুব মহব্বত করে আপনি রে এটা নির্গুদার আব্বা আম্মার কথা কুদুর বুঝাইয়া কইয়া আমি কি তো হয়েছে হুজুর দুঃখের কথা কোয়ার আর জায়গার আমি কই কন্যা কি হয়েছে আবার লোকটা দেখি একেবারে জার করিয়া এই গাল বাইয়া বাইয়া বুড়া বেড়াটাও পানি ফটতে আছে আব্বা কন কি হয়েছে কন লোকটা আমারে ডাক দেয়া কয় হুজুর হুজুর দুঃখে কলজা ফাইটা যায় কারো কাছে বলতেও পারি না আমি গরিব মানুষ আমার অনেকগুলা মেয়ে একটাও ছেলে নাই শেষ বয়সে আল্লাহ আমার একটা ছেলে দিছে হুজুর শেষ বয়সে ছেলেরা ফাইয়া তারে আমি আদর করি কান্দ লইয়া বাজারও যাই আমি গোসল করাই দেই তে মা চিনে না খালি আব্বা আব্বা করে আমার বুকটার ভিতরে ঘুমায় পেশাব ধরলে আমারে কয় আমি তারে বাইরে লইয়া যাই হুজুর তে আমার বংশের বাত্তি তারে আমি যে আদর করি একটা গামছা কিনলে তার লাগিয়ে একটা ছোটো গামছা কিনি আমি একটা লুঙ্গি কিনলে তার লাগিয়ে একটা ছোটো লুঙ্গি কিনি হুজুর তে কুদুর বড় হইছে মাশাল্লাহ তারে বিয়া শাদি করাইছি তার একটা সুইটটা বাচ্চা হইছে তার বউটা বেশি ভালো পড়ছে না একদিন তে আমার তার মারে এক আলগার ডাক দিয়ে নিয়ে কয় আব্বা আমি তো কোনো জোর করে বিয়া করছি না আপনারাই তো বিয়া করাইছেন আমার তো বড় শান্তি নাই কয় ফুট কিতে হয়েছে আপনারা বিলে জুদা কইরা দিতাম আমি দিয়ে আপনার একটা ফুট আপনারা আব্বা আম্মা যাইবেন কয় আমারে কয় আপনারা লইয়া মিলে খাইতো না আমার যদি আরেকটা ভাই থাকতো নাইলে আমি তার কাছে আপনারা দিয়া কিছু খরচ দিতাম আমি কেমনে কইতাম কইয়া হুজুর আবার ফুতে চোখের পানি ছাইরা দিছে আমার আত্রাত ধরে রাখছে মার ফাউডির ধরে রাখছে আমরা কইছি ফুতরে তোর সুখের দরকার আছে না নাত করে হইয়া গেছে গা তুই যেমনে ফারত চল আমরা চিন্তা করিস না আমরা কোনো মতে তোর মায় যদি দুগলা রান্ধে একবেলা রান্ধলে 3 বেলা খাইতাম ফারাম হুজুর আমি এই কথা কইয়া তারে সান্ত্বনা দিছি তারে এই বাড়ির ভিতরে আলগা একটা ঘর দিছি এখন তেথায় একটা ছোটো গড় হলার বেড়া দেওয়া উত্তরা লেল্লিরা বাতাস আইয়ে আমার নাতিটার নিউমোনিয়া হয়ে গেছে তারে আমি তো আর বাঁচাইতে পারবো না বড় কষ্ট আমি তার মারে কইলাম আমরা বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর রশিগড়টা তারে আর তার বউরে দাও নাতিটার দিকে চাইয়া আমরা রান্নাঘরটার থাই সারা রাত ঘুমাইতে পারি না আলগা বাড়ি উত্তরার বাতাস হোলার বেড়া দিয়া শিরশির করে যখন ঢুকে জামাই বউ দুইজনে আগুন ফোয়াই বইয়া থাই ঘুমাইতে পারি না হুজুর এমনি কইরা তার মা রান্ত গিয়া সেই দিন ফ্যান ফইরা বাতের মার ফইরা তার মার হাতরা ফুইরা গেছে হুজুর তারপরেও কিচ্ছু কই না তে গিরুস্তি করে এই দিন হাল চাষ করে দুপুর বেলা বাইতাইছে তার মার লগে তার বউয়ের বিলে কি ঝগড়া হইছে কিতা লইয়া ফাতা লইয়া না কিতা লইয়া তারে আইসে পরে তার বউয়ে কি কইছে অত গরু ফিরুন না ফাজুন্ডা সিন তে সেত্রা সামাল দিতে পারছে না দৌড় দিয়া বাড়ুইয়া তার মারে আইয়া চুলডির ধরে টান দিয়ে উড়ান দাঁত ফালাইছে গরু ফিরুন না ফাজুন্ডা দিয়া তে তার মার সব দিয়ে আদর পিঠের ভিতরে ফিরাই দিছে এই বুড়া মহিলা মন মতো ফিটাইছে আমি বাড়িতে ছিলাম না তার বউ আইয়া ধরে না তার মায় ফিডা খাইতে খাইতে বেহুশের মতো সিল্লাইয়া কান্দে আমি গাড়া তাই আওয়াজ শুই না দিছি দো চোখেও দেখি না আমি আইয়া কোথার মার চিল্লাল হই না আমি কই কি হইছে রে তা কয় এই আমার আব্বুর লগে ঝগড়া করলো কেড়েতে মা তার মারে ফিরছে তার মায় কান্দার লেগে কথাও কইতে পারে না আমি কইলাম আরে আর লেগানি তোর মায় তোরে ফেরো ধরছে হুজুর আবার তার মারে ফালাইয়া
আমি যে তারে কুলো কইরা বাজারও নিতাম, আমি যে তারে ছোট লুঙ্গি কিনা দিতাম, পেশাব করতে লইল যে কুলো কইরা বাইরে লইয়া যাইতাম, সব দিয়া দর হুজুরতে আমার ফিডের ভিতরে ফেরত দিছে। অপূর্ণবতীর মুসলমান, এই বুড়া মানুষটা পাঞ্জাবি খুইলাম, গেঞ্জি খুইলা আমারে দেখায়, আমি দেখি পুরাটা ফিডের ভিতরে তিতা পড়া দাগ দেখা যায়। আমি বললাম তোমার ফুতে এই কাম করছে, তুমি যে কানতে আসো, তোমার ফুতের তো জীবন শেষ। হুজুর না, আমি বদদুয়া দেই না, হুজুর আমি বদদুয়া দেই না, কান্দা দয়া পড়ে। আমি কই বাবা আর বদদুয়া লাগবে না, যে সন্তানের কারণে তোমার চোখে পানি আসছে, তার জীবন বরবাদ, ঠিক কিনা? পূর্ণবতীর মুসলমান, একটা কথা বইলা যায়, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবারে ভাই, আমি মুশতাক ফৈজি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে কোনোদিন আর মা পাইবা না, ঠিক কিনা? কোনোদিন মায়ের দিকে চোখ বড় বড় করে চাইও না, কোনোদিন ধমক দিও না, কোনোদিন আব্বার লোকে ঝাড়া দিয়া কথা কইও না। যেই দিন তুমি বাবা হইবা, সেই দিন বুঝবা তোমার কেমন লাগে। তুমি এখন বুঝো না রে ভাই, তোমার যৌবনের তাড়নায় পড়ে বাবারে ধমক দাও। আজকে যার মা নাই, আমি বুঝি রে মা কি জিনিস, আমারে বুঝাইতে হবে না। আজকে মাহফিলের পরে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবি, আম্মা 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 আম্মা, নাগাইশের হুজুরে কইছে গো, তোমারে কষ্ট দিলে বলে জান্নাত শেষ, আম্মা তোমার কাছে মাপ চাই। মা যদি বেঁচে থাকে, মায়ের পায়ের কাছে বইসা দুইটা ফোঁটা চোখের পানি ফালাই দিস পায়ের ভিতরে। এই পা ছাড়বো না গো আম্মা, যতক্ষণ তুমি মাফ না করবা পা ছাড়বো না। আব্বা যার নাই, আমি মুশতাক ফৈজির তো আব্বা নাই। তোমরা তো সবাই জানো আমারও তো আব্বা নাই। আমার কত মন চায় আব্বা আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম, বাবা নাই, আর কোনোদিন ডাক দিতে পারবো না। অপূর্ণবতীর মুসলমান, ও কলিজার টুকরা যুবক, সাবধান সাবধান, মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, কোনোদিনও মায়ের ধমক দিবি না, মায়ের সাথে জোরে কথা বলবি না। মায়ের কথা বলতেছি, মায়ের জন্য দোয়া হবে, উঠে যাইতে তোমার মন চায়। তুমি কেমন সন্তান? এই ছেলে, এই কেমন সন্তান তুমি, কেমন সন্তান? মায়ের কথা বলতেছি, মায়ের জন্য দোয়া হবে, তুমি মায়ের ফালাই দিয়া চলে যাইতেছ। এই মা তোমার 10 মাস 10 দিন পেটে ধরে নাই, 2.5 বছর তোমার বুকের দুধ খাওয়ায় নাই, আর ফোন উঠে যেতে মন চায়। এতক্ষণ উঠলে উঠছ, এখন উঠো কোন দুঃখে উঠো? এখন একটা মুহূর্ত দেরি না, সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, সবাই মিলে দোয়া করে চলো দিয়ে যাই। আব্বা আম্মার কবর যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেয়, বলো আমিন। কি কথা আল্লাহ কইছে শুনছো? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর যদি আল্লাহর পরে যার প্রতি সবচেয়ে মায়া দেখাইবা, এটা হলো আব্বা, এটা হলো আম্মা। কি রঙের ঘোড়া দৌড়াও, বউ পাইছ? আজ যে বউ তোমারে ফালাই দিয়া গেলে, বিয়া করলে আরেক বেডি বউ হয়। আজ যে বউ মরে গেলে, বিয়া করলে আরেক বেডি বউ হয়। কিন্তু মা মা দেওয়া হয় না, মা মায় না, মরে গেলেও মা,
বাপে আরেক বিয়ে করলে সৎ মা হয়, মা হয় না। ঠিক কিনা কও? তোমার ফ্যাডও ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, কোন রঙের ঘোড়া দৌড়াইতে আসো? এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই। এখন আমরা সবাই মিলে তওবা করব, দরকার আছে নাকি নাই? আমাদের আমলনামায় গুনাহ আছে নিও, সবাই মিলে তওবা করব। যারা পারেন জায়গায় বসে পড়েন, সবাই মিলে আমরা তওবা করি। যারা পারেন নামাজের মতো করে বসেন, একটু জায়গা দেন। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসেন, না পারলে দাঁড়াই থাকেন। আমার মা বোনেরা ঘরের কোনায় যারা আছেন সবাই মিলে চলেন তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই পড়েন আমিন। বাবা উঠো না, উঠো না, আব্বা আম্মার জন্য দোয়া নিয়ে যাও, উঠো না, এখন যাওয়ার সময় না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়া আমিন। সবাই আমার সাথে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আমরা মাপ চাইতেছি কার কাছে? কার কাছে মাপ চাইতে আছি? আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করেনি? আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা করছো। কি পরিমাণ? পাহাড় পরিমাণ গোনা কইয়া আল্লাহ কই একটা ডাক দিছ, চোখের পানি দেয় কোনা রাখতে এই নাকটার মাঝামাঝি আইছে। খেয়াল করেন, কই আইছে? নাকটার মাঝামাঝি, চোখের পানি দেয় কোনা রাখতে এই নাকের মাঝামাঝি আইছে। ওখানো গালটা গইড়াইয়া নিচ পর্যন্ত পড়ছে না। তোমার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। নবীজির ওয়াদা, আপনাদের বিশ্বাস হয়তো ইনশাআল্লাহ? মাপ চাইলে আল্লাহ দিত না? আপনারা এই তওবা করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আপনারা হয়তো দেখেছেন যে আল্লাহর খাস মেহেরবানি সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইউটিউবে ফেসবুকের সুবাদে আপনারা অনেকেই দেখেছেন নাগাইশ দরবার শরীফ। আমার দাদা, এই যে নাগাইশের পিসা হুজুর, আমার দাদার আগে কিন্তু আব্বা মারা গেছে। কেন সবাই জানেনি? আব্বা মারা গেছে দাদার আগে। দাদার আগে আব্বা মারা যাওয়ার কারণে দরবারের দায়িত্ব দাদার পরে আমার উপরে। আমি বললাম দাদা, আমি তো ফিরসা বইতাম চাই না, আমি সাধারণভাবে জিন্দেগি করতাম চাই। আমার এই দায়িত্ব নেওয়ার কোনো শখ নাই, আমার কোনো আশা নাই। দাদায় আমারে কইছে না, তুমি ইনশাল্লাহ হবা। আমি দায়িত্ব নেওয়ার পরে দাদায় আমার দরবারও মাত্র 9 শতক জায়গা দিয়া গেছে। কয় শতক? না কথা বলে, কয় শতক? 9 শতক। আল্লাহর খাস মেহরবানি। এখন যারা গেছেন তারা গিয়া দেখছেন নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 1800 শতক দিছে। কয় শতক? দাদায় দিয়া গেছে 9 শতক, আর এখন আছে 1800 শতক। আমার দরবারে 10টা প্রতিষ্ঠান। আমি দরবারকে ব্যবসা কেন্দ্র বানাই নাই। আমি বইয়া বইয়া খাওয়াই না মানুষ, আমি মেহনত করি না মানুষ, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমার দরবারে এখন 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা পেতেন না? আমার মসজিদটা হলো টিনের ঘর। তো টিনের ঘরও আমার লোকজন ছাত্র যারা আছে গ্রামের যারা, তারা জায়গা হয় না। আর দূরে আমি যে জমা পড়ে দেওয়া মানুষ শুনছে, তো গাড়ি ঘোড়া লইয়া সকলে আগে আগে বইয়া থাকে, মসজিদ আর জায়গা হয় না। নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করলাম। আল্লাহর খাস মেহরবানি, ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে না আমার দিয়েছে, হুজুর মসজিদের ডিজাইন করছি। আমি দেইরা দেখি বিরাট এক কারবার। আমি বলি কত বড় রে? হুজুর কত বড় কেমনে বুঝাইতাম? এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। তোমার কথা করা দি কয় হাজার? তো সুবহানাল্লাহ বলতেন না? কয় হাজার লোক? আমি জিগেলাম এত বড় মসজিদ আঁকছ, এটা করতে কিরম খরচ হইব? হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই বেড়া, আমি গরিব মানুষ, মানুষের বাইত খাই, এই ঘুরে গেড়ে ওয়াজ করি, আমি এই 15 কোটি টাকা পাই আমকু? হুজুর নিয়ত করে আনাই পালাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এটা যখন আটকালাইছে তোমার ঘর, এটা তার কাটাকাটির যাইতাম না, এইটাই করাম। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি জমান শুরু করলাম, 25 লাখ জমাইতাম পারছি। কয় লাখ? 25 লাখ টাকা লইয়া আমি আমার মসজিদের কাম শুরু করছি। আজকে
আপনাদের মাহফিলে আসার আগে আমি হিসাবটা লই একটু বইছিলাম, এই পর্যন্ত আমার খরচ 4,50,50,000 সামথিং, অর্থাৎ প্রায় এই 4,05,00,000 টাকা আমি ইনশাল্লাহ এই পর্যন্ত খরচ করে আলাইছি। একতলার ছাদ হইছে 19,000 স্কোয়ার ফিট, সিঁড়িটা 125 ফুট ফাঁসে, পুরা নিচতলাতে দোতলা তুলছে, নিচতলায় হাসপাতাল, দোতলা 3তলায় মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যাটার্নে বাংলাদেশে কেউ চিন্তা করে নাই। নিচটা সবটা হাসপাতাল, দোতলা 3তলায় মসজিদ। আমি কাম ধরছি 1 তারিখ জুন মাসের এই 3তলার এই প্রথম তলার ছাদের ঢালাই হয়েছে। ঢালাই শেষে ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কই হুজুর একটা কথা আছে হুন্ডা যান নিয়ে সেটা কই হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি কত লাগবো? 30। কত? আমি কই আমারে ধর বেটা 15 কোটি এই অহন মন হইলে নাইয়ারা সিফা দিয়ে উঠে, আর তে কয় 30 কোটি বিলে কিতা? এটা কি বাসুন্য কথা না মরুন্য কথা? যা নিয়ত করে নেই মালাইছি যখন আল্লাহ দিবে। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও নড়াচড়া করে না, বসো। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদটার কথা কই। একটা হগিন্নি বেটি 8টা যাইতে লইলেও জিগাইটা কিতা হেন? আমি আল্লাহর খাস মেহরবানি এই যে নিজে দিলাম 25 লাখ, 4 কোটি এই 5 লাখ ওইতে দো বা হিটে হাঁটি লাগছে তো 3 কোটি 75 80 লাখ, 3 কোটি 80 লাখ টাকা আইলো করতে আমার জিগেলে আমি কইতাম পারতাম না। এই মসজিদও কত গরিব, কত রিক্সাওয়ালা, হগিন্নি বেডি, বিদেশি, কত মানুষের টেহাজে এই মসজিদও লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি একটা মানুষ দেখলেও কই। আমি মাঝে মাঝে এই যেমন আজ্জা ওখান মাহফিল সেটা যায় না, এই প্রায় মাহফিল সেটা গেলে আমার মসজিদের ছাদরাত গিয়ে উঠি, ওই আসমানের দিকে চাইয়া কথা কই, আল্লাহ শুরু যে করলাম আমারে না মানুষে চিনে, আমার ফুতাইত্রে তো মানুষে চিনে না, এত এই মসজিদ কেমনে করাম? আমি যদি মইরা যাই গিয়ে কে করবো মসজিদ? আমি আল্লাহকে কান দিই, আল্লাহ আমার দূর হায়াত দিও যেন মসজিদরা কইরা যেন মরতাম পারি। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই, কান দিই। আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি 5 কোটি টাকা দিয়েও দেখে ঘর বানাইতেন পারতেন না, কিন্তু 5 টাকা দিলেও তো মসজিদও ঘর হয়ে জান্নাতও ঘর হয়ে যাবো গা। আমি আপনার কাছে, আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনার কোনোদিন এই মুস্তাক ফয়েজি কারো কাছে এই হাতটা বাড়ায় নাইও, কোনোদিন বাড়াই নাই। আমি বইয়া খাওয়ান্য মানুষ, আমি মেহনত করে খাওয়ান্য মানুষ। আজ যে আমি আপনাদের সবার কাছে আমার এই মসজিদটার জন্য হাতটা বাড়াইলাম, আসেন নি হাজ্জন যে হুজুর ইনশাআল্লাহ আপনার এত বড় মসজিদে বেটা আপনার মসজিদে তো ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়া দেন অথবা 5,000 টাকা দেন, ওহন ফরেন না ফরে দিবেন, পৌঁছাই দিবেন। আমার কলজার টুকরারা যারা আছে তারার কাছে দিলেও তারা নিয়ে ইনশাল্লাহ পৌঁছাই দিয়েইব। যারা মাহফিলের আয়োজন করছে, এই আমার দাওয়াত দিতে গেছিল না কেনা কিনা আমানুল্লাহ গেছি, তারপরে আরেকটা কেনা কেনা 2-3 জনের নাম কও না, লিটনে গেছে, আমানুল্লাহ গেছে, আর কেনা নাম মনে করতে পারেন, শাহাদাতে যাক না, অসুবিধা কি? তিনি কাছে আছে যখন ভাড়া কম লাগে যাক না, মার হাবা কর না কেন? এই সবাই মিল্লা তারা দেখতে আইসো আমার মসজিদ, আমার স্বপ্নের মসজিদ। আমি এই সবার জন্য এখন দোয়া করা, কেউ রাব্বা নাই, কেউ রাম্মা নাই, প্রাণ ভরে আমি দোয়া করব। আসেন নিজে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে। আপনি যদি 25 লাখ দিতেন পারেন, তবে কি 5,000 টাকাও দিতাম পারতাম না, 10,000 টাকাও দিতাম পারতাম না? আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আমারে না, আমারে না, আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক দিছে আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই নগদ 1,000 টাকা দিয়েছে। উঠো না, আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। আমার চেয়ারম্যান সাহেব মানে কত 5,000 ফকটও যা থাক, আমিও করতাম না, চেয়ারম্যান সাহেব ফকটও যা আছি, আল্লাহ আরেকবার দেখা হইলে যেন ফকটও বেশি থাকে, যা আসিল শব্দ দিয়া লিখছি তারও বেশি থাকলে আমরা লেগে ভালো আসিল না। আল্লাহ সামনের দিকে যখন দেখা হয় তখন যেন ফকটও বেশি বেশি এতে ধরে যাবে, মার হাবা কটা রে। আরেক ভাইয়ে চেয়ারম্যান সাহেব আমার আত্মীয়, আবার আমার খুব কাছের মানুষ, আমি মন থেকে পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ যেন এই ভালোবাসা
কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাই দেয়। সবাই কোন আমিন। একটা লুকো খালি যাইবে না, একটা লুকো না। অক্করে শুধু বাচ্চা যে দুইটা থাকলে হ্যানতেও দিবা, আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতে পারতাম না। আল্লাহ হিসাব করে দেয় না, আল্লাহ বেকারে হিসাব, আল্লাহ ডাব্বা দিয়া দেয়। সারা বছর বইয়া বইয়া খাইবা। হে আল্লাহ, আমরার আল্লাহ, কেউ খালি যাইয়েন না দয়া করে। আর আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম। আরেক ভাই ওই হেবেড়ায়ও ফকটও যা আসিল বাংতি বুংতি থুবাইয়া থাবাইয়া সব দিয়া লাইছে। কারে না? ফারুক ভাই। আল্লাহ আমার কলিজার কে ফারুক ভাই, কে? ফারুক ভাই, মাশাআল্লাহ। নাম বলতে চায় না। আরেক ভাই দিছে 500 টাকা। একজনও খালি যাইয়েন না। এই তোমরা যারা ভলেন্টিয়ার আছো, মাহফিলের দায়িত্বশীল ভুইয়াবাড়ির ফোলা ভাই, তোমরা পিছন দিয়ে 2-1 উঠো, তোমরা যাও। আমার যারা ইউটিউবার আছো তোমরা একটু যাও, তোমরা ভিতরে যাও, পিছনে একবারে পিছনে 2-1 জন যাও। আল্লাহ আল্লাহ, তুমি আল্লাহ খালি ফিরাইও না কেউ রে আল্লাহ। 2টা টেহা হইলেও যেন দেয়, 2টা টেহা, 2 টিহা। আর কেমনে কইতা? আপনি 2 টিহা দেন, আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ। একটা লোক উঠেন না। এই ছেলে বসো, দোয়া করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম বলতে চায় না। আরেক ভাই কিছু টাকা দিছে। আমার মা বোন যারা আছেন তারাও কিছু পারলে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মসজিদটারে তুমি কবুল করো। সবাই মিলে আমরা দেই। মাশাআল্লাহ। কে ভুইয়া সাহেব? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, উনি নগদ 1000 টাকা দিছে। আরেক ভাই দিছে 100 টাকা। সবাই বসেন। ভাই অসুন্দর, এটা ঠিক হবে না। বসেন ভাই, দোয়াটা করে যান। আমরা সবাই মিলে চলেন তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন। ছেলে কেন উঠলা বাবা? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমার তওবা কবুল করে নাও, আমার গুনাহ মাফ করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি নজরটা দিয়ে একটু তাকাই দেখো কেমন করে বান্দারা হাত বাড়িয়ে দিয়েছে। তুমি সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও